দর্শক মণ্ডলী, আমাদের এই সাফল্যগাথা অনুষ্ঠানে বেশ কিছুদিন আগে মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্পের উপরে একটি কার্যক্রম দেখিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে মাশরুমের ব্যাপক জনপ্রিয়তা এবং সম্প্রসারণ কার্যক্রম বেগবান হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে বগুড়া জেলাতে এই মাশরুম সেন্টার উন্নয়নের কার্যক্রম চলছে। দেশের উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বেকার যুবক এবং যুব মহিলারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে এবং এই মাশরুম চাষকে গতিশীল এবং জনপ্রিয় করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই এতদ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং মাশরুম উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তো চলুন আমরা দেখব যে কিভাবে এই মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্প সাভার থেকে প্রশিক্ষণ নিয়ে এরা গ্রামগঞ্জের মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করছে এবং এই মাশরুমকে কিভাবে জনপ্রিয় করছে তার উপরে একটি প্রতিবেদন। বাংলাদেশের জলবায়ু আবহাওয়া মাশরুম চাষের জন্য অত্যন্ত উপযোগী। মাশরুম চাষের প্রয়োজনীয় উপকরণ অত্যন্ত সস্তা এবং সহজলভ্য, যেমন খড়, কাঠের গুঁড়া, আখের ছোবড়া, পচা পাতা প্রভৃতি। মাশরুম চাষে আবাদি জমির দরকার হয় না, ঘরের মধ্যেই চাষ করা যায় তাকে তাকে সাজিয়ে। একটি ঘরকে কয়েকটি ঘরের সমান ব্যবহার করা যায়। অত্যন্ত অল্প সময়ে, অর্থাৎ মাত্র 7 থেকে 10 দিন সময়ে মাশরুম পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়ার ভয় থাকে না। আমাদের দেশে এ সকল সুবিধা ও বিপুল সম্ভাবনার কথা বিবেচনা করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্প মাশরুমের উৎপাদন বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে চাষির দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পুষ্টির যোগান এবং ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্যের যোগান নিশ্চিত করতে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে সারা দেশে মাশরুম চাষ সম্প্রসারণ ও চাষিদের চাহিদা অনুযায়ী স্বল্পমূল্যে সর্বত্র বীজ প্রাপ্তি নিশ্চিত করতে মাশরুমের বীজ উৎপাদনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সম্প্রসারণ কর্মীদের ও কৃষক পর্যায়ে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মাশরুম সেন্টার তৈরি হয়েছে, গঠন করেছে বেকার যুবক ছেলেমেয়েরা। তা আমরা আজকে এসেছি বগুড়াতে। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন সেন্টার। এখানে আবার এই উত্তরবঙ্গের বিস্তীর্ণ জনপদের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে এসেছে তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য, এবং এই প্রশিক্ষণ নিয়ে তারা কি করবে এবং কি পরিকল্পনা তাদের আছে তাদের কাছ থেকে আমরা শুনবো। আচ্ছা, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি যে আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি নাটোর থেকে। নাটোর থেকে? জি। তো আপনি কি উদ্দেশ্যে এসেছেন? আমি প্রথমে ছিলাম বেকার, তারপরে আমি ভাবলাম যে আমার কিছু অর্থর প্রয়োজন। আমি তারপরে এটা টিভিতে দেখি এবং পত্রিকাতে দেখি, আর তারপরে জানতে পারি যে উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন সেন্টার এখানে আছে বগুড়াতে। তারপর থেকে এখানে আমরা যোগাযোগ করে চাষ করতেছি। আচ্ছা, আপনি প্রশিক্ষণ নিচ্ছেন? জি। এখানে কতদিনের প্রশিক্ষণ? এখানে মূলত 7 দিনের প্রশিক্ষণ। এখানে এরপরে আপনি নিজে এলাকায় যে কাজ করবেন, উৎপাদন করবেন। জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি নাটোর থেকে। আমরা দুজন একসাথে এসেছেন নাটোর থেকে? একই উদ্দেশ্য আপনার? জি। আচ্ছা, এখানে আরেকজন আছেন ভদ্রলোক, আপনার কোথা থেকে এসেছেন? আমি গাইবান্ধা থেকে আসছি। আচ্ছা, আপনি কিভাবে এখানে আসলেন? আমি টিভিতে বিভিন্ন সময় বা বিটিভিতে অ্যাড দেখছি মাশরুমের, এবং বিভিন্ন পত্রিকার অ্যাড দেখে, আর একটি টিভি চ্যানেলে লাভলু ভাইয়ের উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন সেন্টারের পরিচালক লাভলু ভাই এর একটা অ্যাডভার্টাইজ দেখে আমি এখানে ট্রেনিংয়ের জন্য আসছি। তা আপনার কি মনে হয় যে মাশরুম যদি আপনি চাষ করেন এই প্রশিক্ষণ নিয়ে, সেক্ষেত্রে কি বাজার তো সৃষ্টি করতে পারবেন, বেচাকেনা হবে? বাজার সৃষ্টিটা অবশ্যই তো করা যাবে, যেহেতু এটা একটা খাদ্যের আইটেম। তারপরে মিডিয়ার একটা ভূমিকা এখানে থাকতে হবে। মাশরুমটা বাংলাদেশে নতুন। মাশরুমটাকে আমরা ব্যাঙের ছাতা হিসাবে ট্রিট করি অনেকেই, মনে করি এটা বিষাক্ত জিনিস, ব্যাঙের ছাতা, এটা আমরা খাবার না। তা আসলে যে মাশরুম আর ব্যাঙের ছাতা তফাৎ আছে, এটা মূলত মিডিয়াকে ভূমিকা নিতে হবে পাবলিক, মানে জনগণকে বোঝানোর জন্য। পাশাপাশি আমাদের তো যারা বুঝেছে তারা কি খাচ্ছে মনে করেন? হ্যাঁ, তারা খাচ্ছে, অবশ্যই খাচ্ছে। উপকার পাচ্ছে? উপকার পাচ্ছে। উপকার আছে, যেরকম উপকার আছে, ওষুধি গুণ আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে আরেকজন আছেন শিক্ষার্থী, আপনি বলেন দেখি কেন আসছেন আপনি? আসলে অ্যাকচুয়ালি আমি আসছি খবরের কাগজে আমি অ্যাড দেখছি যে উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন সেন্টার, এখানে যদি স্বাবলম্বী হতে চান তাহলে মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়া যায়। সো আমি ইমপ্রেসড হয়ে এখানে আসছি। আমি আসলে মাশরুম চাষ করে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই। এর যে ঔষধি গুণাগুণ আছে এগুলো কি জানা আছে আপনার? হ্যাঁ, এর বিভিন্ন মাশরুম আসলে একটা সবজি, তার সাথে সাথে এর বিভিন্ন ঔষধি গুণাগুণ আছে আমি জানি।
বিভিন্ন রোগের প্রতিষেধক ওষুধ হিসেবে এটা কাজ করে, ক্যান্সার, বিভিন্ন রোগ আসলে। আচ্ছা, আর একজন মুরব্বী আছেন এখানে মনে হচ্ছে, আপনার সাথে একটু কথা বলি। আপনি কেন আসছেন, কোথা থেকে আসছেন? আমি আসলে একজন পল্লী চিকিৎসক, তো অনেক ডায়াবেটিস রোগী আসে বলে যে মাশরুম কি। আচ্ছা। তো আমি পেপারে দেখলাম যে এরকম উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তো এই সম্পর্কে জানার জন্য এবং যেটা করার জন্য এবং সবাইকে বোঝানোর জন্যই আমি এই প্রশিক্ষণটা আপনি নিতে এসছেন এসেছি। কোথা থেকে? আমি এসেছি বগুড়া শেষ সীমানার উত্তর মানে রহবল, কোন উপজেলা? ওই, শিবগঞ্জ থানা, শিবগঞ্জ উপজেলা, আচ্ছা আচ্ছা বগুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। তো আপনার কি মনে হচ্ছে যে এটা চাহিদা আছে? হ্যাঁ, এটা চাহিদা আছে এবং এটা খুব ভালো ওষুধি গুণ সম্পন্ন। আমি যা এখানে প্রশিক্ষণে বুঝতে পারলাম, এবং এটা বেশ ভালো চাহিদাও আছে। মাশরুম চাষকে কেন্দ্র করে একাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। স্বল্প পরিসরে সামান্য পুঁজি বিনিয়োগে মাশরুম উৎপাদন করে প্রতিদিন আয় করা সম্ভব। আবার স্থানীয় মাশরুম চাষিদের চাহিদা অনুযায়ী মাশরুম বীজ উৎপাদন করেও প্রতিদিন আয় করা সম্ভব। মাশরুম চাষের জন্য আবাসিক ভবনের একটি কক্ষকেও নির্বাচন করা যেতে পারে। আবার স্বল্প পরিসরে এ ধরনের শেড নির্মাণ করে শেডের ভিতরে মাচা বানিয়ে মাচায় স্পন সাজিয়ে এবং মাচার নিচে মাটিতে মাশরুম চাষ করা যেতে পারে। সেক্ষেত্রে বাড়তি লাভের জন্য শেডের সিলিং থেকে টবে ঝুলিয়ে অর্কিড ফুলের চাষও করা যেতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু উদ্যমী যুবক ও মহিলা মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্প থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে মাশরুম উৎপাদন করে আত্মকর্মসংস্থান ও অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। মাশরুম চাষ ও উৎপাদন বৃদ্ধির জন্য এর প্রধান উপকরণ হচ্ছে বীজ। দেখা যাক বীজ উৎপাদনের কারিগরি দিকটি। মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে এ ধরনের মাশরুম চাষ প্রশিক্ষণ কেন্দ্র। এমনি একটি প্রতিষ্ঠান হচ্ছে বগুড়ার উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন সেন্টার। দর্শক মণ্ডলী, উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রুবায়েত নুরুল হাসান লাবলুর সাথে কথা বলছে। আচ্ছা লাবলু সাহেব, আপনি বলেন যে আপনি এই যে প্রতিষ্ঠান তৈরি করেছেন এর পিছনের কিছু কথা বলেন। ধন্যবাদ আপনাকে। আমি 2004 সালে সর্বপ্রথম বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্প সাভার থেকে শখের বসে 3 দিনের একটি চাষ প্রশিক্ষণ নেই। এরপরে আমি বাড়িতে ফিরে এসে কিছু বীজ উৎপাদন করি, তখন থেকে আমার ভালো লেগে যায়। এরপরে আমি সিদ্ধান্ত নিই পেশা হিসেবে নেওয়ার জন্য। এরপরে আমি মাশরুম সেন্টার থেকে অনেক বেশি পরিমাণে বীজ সংগ্রহ করে উৎপাদন শুরু করি। সেই সাথে যখন আমি বুঝতে পারলাম যে মাশরুম সুস্বাদু খাবার, পুষ্টি গুণে ভরপুর, ঔষধি গুণে ভরপুর এবং আমাদের দারিদ্র্য সীমার নিচে আমাদের দেশের মানুষ বসবাস করে, এটা যে অর্থনৈতিক সচ্ছলতা এনে দিতে পারে এবং সেই সম্ভাবনাটা যে অনেক অনেক গুণে বেশি এবং খুব সহজে করা যায়, এটা যখন আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারলাম, তখন আমার মধ্যে চিন্তা হলো যে এটা শুধু আমি নিজে না করে এটা সকলের মধ্যে ছড়াইয়া দেওয়া উচিত। এই পর্যন্ত বিচ্ছিন্নভাবে 2004 সাল থেকে এই পর্যন্ত প্রায় 200-এরও অধিক আমার কাছ থেকে তারা ফ্রি প্রশিক্ষণ নিয়েছে এবং অনেকে এর মধ্যে স্বাবলম্বী। বিশেষ করে আমি বলবো যে আমার এখানে যারা প্রতিবন্ধী আছে, এরপরে স্কুল কলেজের স্টুডেন্টরা আছে, শিক্ষিত বেকার যুবক যুবতী আছে, যারা অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে এবং তারা স্বাবলম্বীও হচ্ছে। তারা উৎপাদিত মাশরুম আমাকে নিয়ে এসে দিচ্ছে এবং আমি বিভিন্নভাবে আমি এটাকে বিক্রির ব্যবস্থা করতেছি এবং আশা করতেছি যে আগামীতে আমরা একটা সুসংগঠিত মাশরুম চাষি পরিষদের মাধ্যমে আমরা বড় ধরনের একটা ল্যাবের মাধ্যমে অনেক বেশি পরিমাণে বীজ উৎপাদন। মাশরুম চাষের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন, মাশরুমের বীজ উৎপাদনের প্রশিক্ষণ কি দিচ্ছেন? না, আপাতত বীজ উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। তার কারণ হলো যে মানুষ বর্তমানে মাশরুম সম্পর্কেই এখনো অতটা স্বচ্ছ ধারণা আসেনি। এখন তাদেরকে ভোক্তা হিসেবে বা রোগী হিসেবে, রোগ প্রতিরোধক ঔষধ হিসেবে, পুষ্টিগুণ হিসেবে তারা এটাকে নিচ্ছে। তো আমরা আশা করতেছি আগামীতে যখন এটা এস্টাবলিশড হয়ে যাবে তখন আমরা হয়তো বা এটা বীজ উৎপাদনের প্রশিক্ষণ আমরা দিব। এ সকল শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষে মাশরুম চাষকে পেশা হিসেবে দেখতে পছন্দ করছেন, কারণ অল্প পুঁজি, কম পরিশ্রমে অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ও ঔষধি গুণসম্পন্ন খাবার একদিকে নিজের পরিবারের জন্য, অন্যদিকে দেশের মাশরুম চাহিদার যোগান দিতে পেরেও আত্মতৃপ্তি পাচ্ছেন এই উৎপাদনকারীগণ। কথা বলছি বগুড়ার একজন মাশরুম চাষির সাথে, যিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি মাশরুম খামার। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে প্রথম কিভাবে আপনি মাশরুম চাষে উদ্বুদ্ধ হলেন এবং কোথায় এই মাশরুম চাষের প্রশিক্ষণ নিলেন? আমি কৃষি মেলায় এই একটা বিজ্ঞপ্তি দেখি, বিজ্ঞপ্তি দেখার পরে আমি এটা সেখানে ওই
উত্তরবঙ্গ মাশরুম সেন্টারে যোগাযোগ করি, করার পরে ওখানে লাভলু চাচার সঙ্গে আমি যোগাযোগ করে ওনার কাছে আমি প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা, এখন যে আপনি উৎপাদন করছেন এখানে কতগুলি বীজ আছে আপনার? আপাতত আমার এখানে 500 বীজ আছে। 500 বীজ। জি। তো আপনি এগুলো বিক্রি করছেন কোথায়? নিজে এখানে খান? জি না, নিজে খান? নিজেও খাই হ্যাঁ। এবং ওই লাভলু চাচা এবার ওইটা বিক্রির আমার ব্যবস্থা করে জি। দেয়। আচ্ছা, এগুলো কি দামে বিক্রি হয়? এগুলো 100 টাকা দরে কেজি। কেজি? জি। আপনার প্রতিদিন উৎপাদন হচ্ছে কত কেজি? 1-1.5 কেজি। 1 থেকে 1.5 কেজি জি। প্রতিদিন উৎপাদন জি। হচ্ছে। যদি বীজ বাড়ে তাহলে পরে উৎপাদন বেড়ে যায়। বেড়ে যায়। হ্যাঁ? জি। এর উপকারিতা কি আপনি জানেন? আর তো পুষ্টিগুণে ভরপুর। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করেন? উনি একজন প্রফেসর, দিনাজপুর সরকারি কলেজের ডিপার্টমেন্টের হেড, জার্নাল হিস্ট্রিতে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? আমার 3 ছেলে মেয়ে। ওরা কি করে? বড় ছেলে মেয়ে কলেজে পড়ে, আর ছোটটা একদম ছোট। আচ্ছা, ওরা কি আপনার এই মাশরুম চাষ কাজে সাহায্য করে? সময় পেলে আসলে করে। কি কাজ করতে হয় মাশরুম চাষ করতে হলে পরে? তেমন কিছু পরিচর্যাটা করতে হয় না, পরিচর্যা একটু পানি টানি দিতে হয়। এই দিনে কবার দেন পানি? 3 বার দেই। দিনে 3 বার? জি। যে স্প্রে করে আপনাকে পানি দিতে হয়, জি। আর এমনি কোনো ওষুধ টষুধ তো দিতে হয় না? জি না, কোনো কিছু সারও করতে দিতে হয় না। শুধু পানি দিলেই হয়? শুধু পানি দিলেই হয়। বিশ্বব্যাপী মাশরুমের চাহিদার সাথে সাথে আমাদের দেশেও এর বিপুল চাহিদা সৃষ্টি হয়েছে। মাশরুম শরীরের জমাকৃত কোলেস্টেরল মুক্ত করে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, টিউমার, মেদ, ভুঁড়ি, জন্ডিস ও রক্তস্বল্পতা সহ নানা ধরনের দুরারোগ্য ব্যাধির নিরাময়ক বলেও জানালেন বগুড়া শহরে গড়ে ওঠা একটি মাশরুম ও মাশরুমের তৈরি নানা ধরনের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কয়েকজন ক্রেতা। মানে শুনেছি যে মাশরুম খুব উপকারী, মাশরুম শুধু খাওয়ার সাথে সঙ্গে সঙ্গে এবং ব্যবহার করেও অনেক উপকার পাওয়া যায়। যেমন আমার এই মুখে যে প্রবলেম আর কি দেখা যাচ্ছে, আরও অনেক বেশি ছিল, এটা 5-6 বছর আগে থেকে ছিল আর কি। তো অনেক চর্ম বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছি, তার দ্বারা অনেক ওষুধ খাইছি, তার কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা। এখানে মানে আমার ফ্রেন্ডের সহযোগিতায় এখানে আসছি আর কি। আসে এখান থেকে নিয়মিত এই মাশরুম, পেঁয়াজি এর খাবার খাচ্ছি, এর সঙ্গে সঙ্গে একটা মানে ক্রিম মাখতেছি আর কি। কিসের ক্রিম? হ্যাঁ, এটা মাশরুমের ক্রিম। আচ্ছা। হ্যাঁ, এটা পাওয়া যাচ্ছে কোথায়? হ্যাঁ, এখানে আচ্ছা, পাওয়া আচ্ছা। যাচ্ছে আর কি। তো এটা পেয়ে আপনার উপকার হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। আচ্ছা, মুখের দাগ কি আগে থেকে কমে হ্যাঁ, যাচ্ছে? অনেক পূর্বে অনেক বেশি ছিল আর কি, আচ্ছা। এখন 80% কমে গেছে। মাশরুম আমি শুনছি যে আমার হাই প্রেশার ছিল, আচ্ছা। হাই প্রেশার এবং মেদ কমায়। তা আমি খাওয়ার পরে দেখলাম নিয়মিত মেদও কমছে এবং মানে শরীরের স্বচ্ছন্দ বোধ করছি, প্লাস রক্তচাপ, উচ্চ রক্তচাপটা মানে প্রায় কন্ট্রোলের দিকে। আমার এখন মানে স্বাভাবিক রক্তচাপ আছে। এই সবজির নানাবিধ ঔষধি গুণ রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন রোগের কথা বলা হচ্ছে, জটিল রোগের কথা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, জন্ডিস, ব্লাড প্রেশার, এই ধরনের অনেক রোগের কথা বলা হচ্ছে, যেগুলো উপশম হবে যদি নিয়মিত এটা সেবন খাওয়া যায়, অভ্যস্ত করে নেওয়া যায় তাদের খাদ্য তালিকার সাথে। তো আমরা এই মাশরুমের সম্প্রসারণ কামনা করছি, কারণ এটার পাশাপাশি এখানে অনেক বেকার যুবক মহিলা, বিভিন্ন বয়সের মানুষকে আমরা দেখলাম যারা এই পেশার সাথে যুক্ত হয়ে নিজেদের আর্থিক সচ্ছলতা যেমন ফিরে আনতে পারে, পাশাপাশি এই উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হতে পারে। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সম্ভাবনাময় সবজি হিসেবে উত্তরবঙ্গে বাড়ছে মাশরুমের চাষ। ইতিমধ্যে এই চাষ বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা সহ উত্তরবঙ্গের অনেক জেলায় ছড়িয়ে পড়েছে। অল্প পুঁজিতে বেশি লাভের কারণে পুরুষদের পাশাপাশি মহিলারাও ঝুঁকছেন এই মাশরুম চাষের দিকে। কিছুদিন আগেও মনোয়ারা, সুফিয়া এবং সেলিনার সংসারে অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। স্বামীর স্বল্প আয়ে দুবেলা দুমুঠো ভাত জুটলেও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগানো ছিল দুঃসাধ্য। এখন ওরা প্রতি মাসে সংসারে যোগান দিতে পারছে 2 থেকে 2,500 টাকা। আমার এটার পিছনে ব্যয় হয়েছে 9,000 টাকার মতো। মাসে আমার 2 থেকে 2,500 টাকার মতো আসে এবং খুব একটা খাটনি করতে হয় না। লাভবান হচ্ছে এবং এর প্রতি আমরা খুব করতে ইচ্ছুক। তারপর আমরা আরও করব, সেই চেষ্টা করব। পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজি আলুর মতো যে কোনো তরকারির সাথে সুস্বাদু। এছাড়া শুধু মাশরুম দিয়েই তৈরি হয় মুখরোচক নানান খাবার। আঁশযুক্ত হওয়ায় অসুস্থ ব্যক্তিরা এই খাবার গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
আমি একজন হার্টের এবং ডায়াবেটিস পেশেন্ট। আমি এই মাশরুমের চাষ করে আমি বাড়িতে করে এগুলো খাচ্ছি নিয়মিত এবং বেটার ফিল করতেছি। উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান এই অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বেকার যুবকদের পাশাপাশি গৃহিণীদের 3 দিনের প্রশিক্ষণ দিয়ে মাশরুম চাষের প্রতি তাদের আগ্রহী করে তুলছে। উত্তরবঙ্গ মাশরুম উন্নয়ন সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে নতুন কেবল বীজ নিছি। আমি আশা করছি অল্প দিনেই আমি উন্নতি লাভ করব। এই পর্যন্ত 500-এরও অধিক বিভিন্ন শ্রেণীর মানুষ তারা মাশরুমের চাষ প্রশিক্ষণ নিয়ে তারা অনেকেই স্বাবলম্বী হচ্ছে এবং মাশরুমের স্থানীয় বাজার সৃষ্টির মাধ্যমে আমরা তাদের উৎপাদিত মাশরুমগুলো ক্রয় করছি। স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা মাশরুমগুলো বিক্রি করার চেষ্টা করতেছি। ছোট্ট ঘরে বাঁশের মাচায় 500 মাশরুম বীজ দিয়ে একটি খামার বানাতে সর্বমোট খরচ পড়ে 9,000 টাকা। 7 দিন পর থেকে প্রতিদিন 2 থেকে 2.5 কেজি মাশরুম পাওয়া যায় ওই খামার থেকে। প্রতি কেজি বিক্রি হয় 120 টাকায়। সরকারিভাবে এই সবজি তেমন প্রচার না থাকায় স্থানীয় বাজারে এখন পর্যন্ত মাশরুমের চাহিদা তেমন একটা বাড়েনি। অথচ এটিই হতে পারে সাধারণ মানুষের আয়ের একটি বড় পথ। চপল সাহা, সেজবি নিউজ। ছোট্ট ঘরে বাঁশের মাচায় 500 মাশরুম বীজ দিয়ে একটি খামার বানাতে সর্বমোট খরচ পড়ে 9,000 টাকা। 7 দিন পর থেকে প্রতিদিন 2 থেকে 2.5 কেজি মাশরুম পাওয়া যায় ওই খামার থেকে। প্রতি কেজি বিক্রি হয় 120 টাকায়। সরকারিভাবে এই সবজি তেমন প্রচার না থাকায় স্থানীয় বাজারে এখন পর্যন্ত মাশরুমের চাহিদা তেমন একটা বাড়েনি। অথচ এটিই হতে পারে সাধারণ মানুষের আয়ের একটি বড় পথ। চপল সাহা,